অলরাইট, হ্যালো ট্রেডার্স, দিস ইজ বিবিআর ট্রেডিং। ওয়েলকাম টু মাই চ্যানেল। কালকে যদি তোমরা যারা যারা আমার চ্যানেলে রয়েছো তারা যদি দেখে থাকো, কালকে কিন্তু আমি ডে এন্ড ভিডিও পোস্ট করিনি, এই কারণেই করিনি, এটা একটু লেন্দি বানাতে হতো, কি এখানে কিছু জিনিস তোমাদের বোঝানোর আছে। ওকে, তো কালকে আমি বানাতে পারিনি, কিছু কাজের জন্য আমি বাইরে ছিলাম, তো আজকে আমি ভিডিওটা বানিয়ে তোমাদের জন্য আমি পোস্ট করছি। অলরাইট, তো যদি আমরা দেখি যে নিফটি ফিফটির 5 মিনিট টাইম ফ্রেমে কালকে এখানে মার্কেট ওপেন হয়েছে, রাইট, এখানে লো দিয়েছে, এখানে ডে হাই দিয়েছে, এখানে তারপর গিয়ে এখানে জিগজ্যাগ জিগজ্যাগ করেছে। তো এখানে কিন্তু আমার একটা ফিবোনাচি রিট্রেসমেন্টের সেট আপ হয়েছে, রাইট। যদি ফিবোনাচি রিট্রেসমেন্টের সেট আপ হয়, তারপরে যদি কেউ এটাকে স্পট করে থাকে এম হিসাবে, এম এর রুলস অ্যান্ড রেগুলেশন অনুযায়ী এটা কিন্তু ঠিকঠাক ছিল না। তারপরেও যদি কেউ কম কোয়ান্টিটিতে এখানে ব্রেকআউটের পর রিটেস্টের পর নিয়ে থাকে, তার কিন্তু ফুল টার্গেট পেয়ে গেছে, রাইট। ফার্স্ট টার্গেট ডে লো অবধি, সেকেন্ড টার্গেট নেক্সট সাপোর্ট অবধি। ওকে, তো আমি এখানে কালকে একটা ট্রেড নিয়েছিলাম, যে ট্রেডটা আমি স্পট করেছিলাম সেই ট্রেডটা হচ্ছে এখানে একটা কাপ, তার এখানের সাথে একটা ছোট্ট হ্যান্ডেল, রাইট। তো আমি যখন এন্ট্রি নিয়েছিলাম, আমি অ্যাগ্রেসিভ এন্ট্রি নিয়েছিলাম। কেন এন্ট্রি নিয়েছিলাম? কেননা আমি এখানে বারবার দেখছিলাম এই যে আমার রেজিস্ট্যান্সটা রয়েছে, এর উপরে কিন্তু মার্কেট যেতেই পারছে না, ঠিক আছে। এখান থেকেই মার্কেটকে কিন্তু পুশ করা হচ্ছে, রাইট। তো কেউ যদি এই যে ব্রেকআউটটার পরে গিয়ে এখানে রিটেস্টে নিয়ে থাকে, সেও যেমন ঠিক। আমি একটু অ্যাগ্রেসিভ এন্ট্রি নিয়েছিলাম, আমি একটু কম কোয়ান্টিটি নিয়েছিলাম, কারণ মার্কেট আমি যদি বড় টাইম ফ্রেমে দেখি, তাহলে দেখব মার্কেট কিন্তু আমার একটা ট্রেন্ড লাইনকে, আমি যদি ওয়ান ডে টাইম ফ্রেমে যাই, তাহলে দেখতে পাবো মার্কেট কিন্তু আমার, দেখো এইখানে একটা ট্রেন্ড লাইন রয়েছে, এই ট্রেন্ড লাইনের একদম কাছেই ছিল, রাইট। তো আমি এক্সপেক্টই করছিলাম এই ট্রেন্ড লাইন অবধি মার্কেট একটা সাপোর্ট নেবে, রাইট। তার জন্য আমি কি করেছিলাম, তার জন্য আমি একটা এগ্রেসিভ এন্ট্রি নিয়েছিলাম, ঠিক আছে। যে এগ্রেসিভ এন্ট্রিটা স্টপ লস কিন্তু আমার খুব একটা বেশি ছিল না, রাইট। আমার দেখো যদি স্টপ লস থাকে এইটুকু পয়েন্টের, এটুকু মোটামুটি 18-20 পয়েন্টের স্টপ লস ছিল, রাইট। তো সেই জন্য নিয়েছিলাম ফার্স্ট। সেকেন্ড, আমি কিন্তু আমি যে স্ট্রাইক প্রাইস নিয়েছিলাম, সেই স্ট্রাইক প্রাইসের আমি কিন্তু প্রাইস অ্যাকশন বা প্রাইসের যে ক্যান্ডেলটা হচ্ছে, প্রাইসের যে চার্টটা ছিল, সেই চার্টটার সাথে প্রতিটা ক্যান্ডেলকে আমি অবজার্ভ করছিলাম, রাইট। সেই জন্য আমি এখানে কনফার্ম ছিলাম। আমার কাছে কিন্তু এখানে দেখো 1:3 এর কাছাকাছি, 2.94, 1:3 এর কাছাকাছি আমার ফার্স্ট টার্গেট কিন্তু হয়ে গেছে। ওকে, তো আমি নিফটি ফিফটিতে ইন্টারেস্টেড ছিলাম অ্যাজ ওয়েল। আমি যদি এখন ব্যাঙ্ক নিফটি দেখি, দেখো ব্যাঙ্ক নিফটিতে কিন্তু আমি ইন্টারেস্টেড ছিলাম না। কেন ইন্টারেস্টেড ছিলাম না? ব্যাঙ্ক নিফটিতে যেটা করছিল, ব্যাঙ্ক নিফটিতে কিন্তু এখানেই জিগজ্যাগ জিগজ্যাগ করছিল। ব্যাঙ্ক নিফটিতে না কোনো ব্রেকআউট দিয়েছে, না উপরের দিকে না নিচের দিকে। অ্যাট দ্য সেম টাইম ব্যাঙ্ক নিফটিতে একটাই সেট আপ হয়েছে, যেই সেট আপটা দেখে এখানে দেখো একটা এম সেট আপ হয়েছে, যে সেট আপটার ব্রেকআউট ছিল, কিন্তু ইনস্ট্যান্টলি সে কিন্তু তার এখানে কিন্তু স্টপ লস হিট করিয়ে দিয়েছে। তো ব্যাঙ্ক নিফটি কিন্তু কালকে মার্কেটে জাস্ট নতুন যারা ট্রেডার রিটেলারদের, ঠিক আছে, স্টপ লস হান্টিং কিন্তু কালকে করছিল, রাইট। তাই জন্য আমি ব্যাঙ্ক নিফটিতে এন্টার করিনি, আর ব্যাঙ্ক নিফটির স্ট্রাইক প্রাইসেও আমি খুব একটা ইন্টারেস্টেড ছিলাম না। তাই জন্য কিন্তু আমি কালকে ব্যাঙ্ক নিফটিতে কোনো রকম কোনো এন্ট্রি, রাইট। আমি কিন্তু এখানে এম এম প্যাটার্ন হয়েছে, রাইট। এখানে যদি দেখি, এখানে এটাকে যদি দেখি, এর বড় টাইম ফ্রেমে দেখলে এটাকে একটা ডাব্লু লাগবে। আমি কিন্তু কোনো দিকে কোনো জায়গায় এইগুলোতে আমি কিন্তু ইন্টারেস্টেড হইনি। কারণ প্রথম কথা, এই ডাব্লুটা ঠিকঠাক ছিল না, এটাকে তুমি কাপ অ্যান্ড হ্যান্ডেল বলতে পারবে না, ঠিক আছে। তো এই সব কারণের জন্য কিন্তু আমি ব্যাঙ্ক নিফটিতে কিছুভাবে এন্টার করিনি। তো তোমাকে সবসময়, আমার এই ভিডিওটা বানানোর মেইন উদ্দেশ্য সেটা হচ্ছে, আমাদের সবসময় কি খেয়াল রাখতে হবে, আমরা যখনই কোনো সেট আপে, যখনই কোনো প্রাইস অ্যাকশনের পর, আমরা যখনই কোনো ট্রেড নেব, কোনো সেট আপ হলো আমাদের, সেই সেট আপের পর আমরা ট্রেড নেব, আমাদের ফার্স্ট কাজ হচ্ছে, আমরা যে স্ট্রাইক প্রাইসে নিচ্ছি, ঠিক আছে, সেটা হচ্ছে ডিপ ইন দ্য মানি হোক বা ইন দ্য মানি হোক, ঠিক আছে। আমরা এটিএম ওটিএমে তো কাজ করি না, কিন্তু আমরা আইটিএমে কাজ করি। সেটা হচ্ছে ডিপ আইটিএম হোক আর নর্মাল আইটিএম হোক, আমাকে তার প্রাইস অ্যাকশন দেখতে হবে। তার প্রাইস চার্ট খুলে দেখতে হবে যে প্রাইস চার্টে কিন্তু প্রাইস চার্ট আর ইন্ডেক্স চার্ট সেম কথা বলছে কি না। যদি প্রাইস চার্ট আর ইন্ডেক্স চার্ট সেম কথা না বলে, তাহলে কিন্তু আমি ক্রস করব। আর যদি প্রাইস চার্ট ইন্ডেক্স চার্ট সেম কথা বলে, তাহলে কিন্তু আমি সেখানে ইন্টারেস্টেড হব। এবার অনেক সময় দেখা যায়, দেখবে আমি অনেক রিলে বলি, আমি এখানে কম কোয়ান্টিটি এখানে অ্যাড করছি, রাইট। এখানে হলে এখানে কিন্তু আমি কম কোয়ান্টিটি অ্যাড করতাম, কারণ আমি দেখতাম প্রাইস চার্ট আর ইন্ডেক্স চার্ট সেম কথা বলছে না।
তার জন্য আমি একটা রিস্কই ট্রেড নেওয়া মানে ট্রেডটাকে তোমাকে রিস্ক নিতেই হবে। তা আমি যদিও রিস্ক নিতাম, আমি যদি নর্মাল 5 লট নিই তাহলে আমি 1 লট নিতাম, ঠিক আছে। আমি যদি 10 লট নিই তাহলে আমি এখানে 2 লট নিতাম। কেন? কারণ 10 লটে আমার যদি স্টপ লস দেয়, ঠিক আছে, 10 লটে যদি পার লট 500 টাকা করে স্টপ লস হয় তাহলে 5,000 টাকা হয়, ঠিক আছে। 2 লট হলে কিন্তু 1,000 টাকা হবে, মানে 4,000 টাকা কিন্তু আমার কাছেই থাকবে, আমার ক্যাপিটাল আমার কাছেই থাকবে। তো আমি যখনই দেখব যে এরকম রিস্কি ট্রেড হচ্ছে তখনই আমি কিন্তু লট সাইজ কমিয়ে দেবো। ওকে, তো এই কারণেই এটা তোমার 1 মিনিটের মধ্যে তোমাদের বোঝানো খুব চাপ ছিল, যার জন্যই আমি একটু লেন্দি ভিডিও বানালাম। তো নিফটি ফিফটিও দেখে নিলে, আমি যদি ব্যাঙ্ক নিফটির একটু লম্বা টাইম ফ্রেমে যাই, আমি যদি একদিনের টাইম ফ্রেমে যাই, তাহলে ব্যাঙ্ক নিফটি কী করছে? ব্যাঙ্ক নিফটি কিন্তু এখনও অনেকটা এই ট্রেন্ড লাইনকে টাচ করার জন্য এখনও কিন্তু অনেকটা বাকি। যদি আমি দেখি তাহলে ব্যাঙ্ক নিফটি যেখানে ক্লোজ করেছে, ঠিক আছে, ব্যাঙ্ক নিফটি এখানে ক্লোজ করেছে, এখানে ক্লোজ করার থেকে এখনও কিন্তু প্রায় 700 থেকে 800 900 কাছাকাছি, ধরো 900 পয়েন্টের কাছাকাছি কিন্তু ব্যাঙ্ক নিফটি রিটেস্ট করতে আসতে পারে, ঠিক আছে। সেটা কালকে ট্রেডে হতে পারে, নাও হতে পারে। কালকে ট্রেডে ব্যাঙ্ক নিফটি এতটা ফল করলে নিফটি হয়তো ব্রেকডাউন করতে পারে। তো কালকে আমরা কি করব? কালকে আমরা কিন্তু ট্রেড যতটা সম্ভব, যত সেট আপ হোক, আমরা কিন্তু অ্যাভয়েড করব। আর যদি আমরা ট্রেড নিই তাহলে কিন্তু আমরা মিনিমাম কোয়ান্টিটি, মানে ধরো একদম মিনিমাম কোয়ান্টিটি, 1 লট 2 লট 5 লট, এর বেশি কিন্তু আমরা যাব না, ঠিক আছে। যতটা আমাদের রিস্ক ম্যানেজমেন্টের ওপরে থাকবে, যতটা আমরা দেখতে পাবো, যতটা রিস্ক আমরা নিতে পারবো, ঠিক আছে। কালকে যদি এখানে যদি এরকম স্টপ লস হান্টিং হয়, এখানে মনে রাখবে সবসময়, কালকে যদি ট্রেড করো বা কালকে যদি তোমার নো ট্রেডিং ডে হয়, তাহলে যদি নো ট্রেডিং ডে হয় তাহলে তো খুবই ভালো, ঠিক আছে। কালকে তোমার উচিত হচ্ছে, যারা নতুন একদম চ্যানেলে নতুন বা তোমরা মার্কেটে নতুন 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 ট্রেড করছো, তাদের কালকের দিনটা কিন্তু জাস্ট করা উচিত অবজার্ভ, দেখা উচিত মার্কেট কিভাবে কি করছে, মার্কেট কোন দিকে যাচ্ছে, কি পারফর্ম করছে, গ্যাপ ডাউন গ্যাপ আপ হয়ে কোন দিকে যাচ্ছে, এগুলো দেখতে হবে, ঠিক আছে। তো কালকে কিন্তু যদি ধরো নিফটি ফিফটিতে দেখতে পেলে, নিফটি ফিফটির একদিনের টাইম ফ্রেমের চার্টে তুমি দেখতে পেলে কালকে এখানে নিচে চলে এলো, এমনও হতে পারে মার্কেট কিন্তু যতক্ষণ না ক্লোজিং দিচ্ছে, মার্কেট কিন্তু নিচে এতটা এসে এখান থেকে সাপোর্ট নিয়ে উঠে গিয়ে কিন্তু এত বড় একটা ক্যান্ডেলও তৈরি করতে পারে, ঠিক আছে। তো কালকের দিনটা কিন্তু আমাদের খুব সাবধান থাকতে হবে। আমাদের মার্কেটে যদি আমরা ট্রেড করি তাহলে একদম মিনিমাম কোয়ান্টিটিতে করব। যদি ট্রেড না করি, যদি নো ট্রেডিং ডে থাকে, তাহলে কিন্তু আমরা খুব ভালো করে মার্কেটকে অবজার্ভ করব। ওকে, সো আজকের ভিডিওটা এইটুকুই থাকলো। আর আমার এই চ্যানেলের ভিডিও ডেসক্রিপশনে দেখবে আমার হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম আর ইনস্টাগ্রাম, ঠিক আছে। টেলিগ্রাম আর হোয়াটসঅ্যাপ চ্যানেলের কথাই মেন বলছি, কারণ ওখানে না তোমরা লাইভ আপডেট পাবে, আমি কোন দিন কখন কী করছি, কখন কী করছি না, তো সেই আপডেটগুলো পাবে। তো তোমাদের যদি পছন্দ হয়ে থাকে, তোমরা যদি কানেক্ট করতে চাও, ওখানে কানেক্ট করতে পারো, রাইট। সো এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে, লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব সব কিছু করে দিও।